তো ইয়ামানের চাদর ওই সময় খুব বিখ্যাত ছিল। চাদরে নিয়ে আল্লাহ রসুলকে দিলেন। আর এক সাহাবী রসুলের পাশ থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় নবীজির আদত ছিল, উনি কেউ কিছু চাইলে উনি মাহরুম করতেন না, উনি দিয়ে দিতেন। সাহাবীকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক। চাদর দিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার? তুমি কেন চাদর নিলা? কি জন্য তুমি চাদর নিলা? তুমি তো এটাও জানো চাইলেই নবী দিয়ে দিবে। তুমি তো নিজেও জানো চাদর আল্লাহর নবীর প্রয়োজন ছিল। তুমি চাইলা কেন? নবীকে কেন তুমি কষ্ট দিলা? কারণ কি? কেন কষ্ট দিলা তুমি? তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে। কথা তো সত্য, রাসূলের তো চাদর দরকার, একজন গিফট দিছে আর আমি এটা চেয়ে নিয়ে নিলাম, এটা কেমন হয়ে গেল? যেমন আপনি যদি আমাকে ধরেন একটা টুপি দিছে, যে হুজুর টুপিটা আপনি নেন, তো একজন এসে বলতেছে হুজুর টুপিটা আমাকে দিয়ে দেন, তা আমি শরম লজ্জা পরেও দিয়ে দিলাম। কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগবে যে টুপিটা একজন আমাকে গিফট দিল আর উনি নিয়ে নিল, উনি তো অন্য কিছু নিতে পারত। কথা ঠিক আছে না? এই সাহাবী খুব ভয় পাচ্ছে যে হ্যাঁ, রসুলকে কি আমি কষ্ট দিয়ে ফেললাম? আপনি একটু চিন্তা করেন যে আল্লাহর নবীকে সাহাবীরা সামান্য কষ্ট দিতেও ডরাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। আচ্ছা বলেন তো, রসুলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রসুলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই? কথা কন না কেন? কথা দিয়ে কষ্ট দেয় নাই? আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদ সাহেব হুজুর আপনার বাপে চোর ছিল, তাহলে আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই? অবশ্যই কষ্ট দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন। তো যারা রসুল করিমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করে, তারা মূলত রসুলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন বলবো তখন আমরা হয়ে যাই বেদাতি। আমরা তখন বিরাট বড় অপরাধ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। অকথা বলতেও পারবো না, সত্যটা উপস্থাপন করতে পারবো না। প্রিয় হাজিরিন, বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী মনে মনে বিরাট বড় ভয় পেয়ে গেলেন, রসুল কি কষ্ট পেয়ে গেল কিনা। তিনি আল্লাহর নবীর দরজায় গেলেন, নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলে সাহাবী, কি জন্য ক্ষমা চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল, আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি। নবীজি বললেন, না, আমি কষ্ট পাই নাই, তোমাকে দিয়ে দিলাম, যাও। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই। হুজুর, চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই, তাহলে চাদর কেন নিছো সাহাবী বলো? নবীজিকে সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরখানা এই জন্য নিলাম যেটা রসুলের চাদর, আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? নবীজির একটু চাদর মুবারককেও সাহাবে کرام কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো হবে। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হলো, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল, তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন আছে। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন।
অজুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, এই অবশিষ্ট পানি রয়ে গেছে 1400 সাহাবী। কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবা ইকরাম কিভাবে রসুলের দরবারে আদব দেখাইতেন, মহাব্বত দেখাইতেন। এবং আমরা যে মহাব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, অজুর পানি পরে রয়েছে। কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রসুলের পানি, নবীর অজুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসে করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না। প্রয়োজন বোধে আমরা 1400 জন সাহাবী এইখানে আমরা জীবন কুরবানি করে দেব, মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা, তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা। এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পাগল। এখনই নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই, তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। এই সময় যদি ওনারা দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি বলতেন? উম্মে আইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে। এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন? বলেন আপনি। এগুলো অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং এনকার করে তাহলে কঠিন মেহেশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়,